চিন্তাবিদ যার জবান থেকে আল্লামা জুবায়ের আনসারী রাহমাতুল্লাহি আলাইহির প্রতিধ্বনি উচ্চারিত হয়। হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ নোমানী সাহেব এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন। শুধু ঢাকা নরসিংদী থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ নোমানী সাহেব জামাত বারাকাতুহুল আলিয়া, আমি হযরতকে তেনার মূল্যবান বয়ান পেশ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম জামতলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মজমা ৩২তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম, আমার সম্মুখ পানে দিন প্রিয়, ইসলাম প্রিয় আল্লাহর পাগলেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক এই গতকালকেও ঝুম বৃষ্টি হইতেছিল, কিন্তু আজকের আবহাওয়া কি চমৎকার। সুবহানাল্লাহ করেন না তোমিয়ারা দিনী মজমা নিস্তব্ধ হইয়া চোখ কান দিল সব এক করে শুনতে হয়, তাইলে সেখান থেকে ফায়দা হাসিল হয়। আমার আগে যিনি বয়ান করলেন মাশাআল্লাহ খুব গরম বক্তা, আমি একটু নরম বক্তা, এজন্য আমার বয়ান শুনতে হলে একটু চোখ আর দিল আর কান সব এক করে শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? একদম চুপ হয়ে যাবো, দেখি তো ইনশাআল্লাহ। হাত উঁচু করে আল্লাহরে দেখেন, আল্লাহু আকবার। আওয়াজ এখন দেন জোরে, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আরে চাহি বাসলে আন্দুকে দিওয়ানা বাস, আরে চাহি বাসলে আন্দুকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ রোশে বাস, বা খুদা দিওয়ানা বাস। যা বলে চাই তাই হও, কোনো সমস্যা নেই, তবে একটুখানি আল্লাহ পাকের পাগল হও। চিৎকার দিয়ে পাগল পাগল ভাব নিয়ে আল্লাহু আকবার।
কি লাভ কি লাভ? যেই বান্দা জান তলার জমিনে বৈশা আল্লাহর ডাক দিবে হাদিসে কুদসি, খুব মনোযোগ দিয়ে রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় আনা জালিস বান্দা করানি, দিল থেকে আমি আল্লাহর যে ডাক দিবি আনা জালিস, আমি আল্লাহ স্বয়ং নিজে ওই বান্দার পাশে এসে হাজির হয়ে যাই। আমার নবীর এক সাহাবী উবাই ইবনে কাব, নামগুলো আমার সাথে বইলেন। উবাই ইবনে কাব নাম কি? পিছন দিক দিয়ে কি শোনা যান? এরকম নাম কি? উবাই ইবনে কাব। আমার নবীর কারি, নবীজি একদিন ডাক দিছে, উবাই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কয় নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামতলা জমিনে বৈশা নবীজির উপরে কোন ব্যক্তি দুরূদ পড়ে, ওই দুরূদ সঙ্গে সঙ্গে ফেরেশতারা রোজা পাকে নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। সঙ্গে 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 এই মুহূর্তে মোবাইল চিনেননি আপনারা? ইমো চিনেন? ইমো এখানে কথা বলে, ফোন দেয়, সৌদি আরবে ফোন রিসিভ হয়, ভিডিও কলে কথা হয়। এত মানুষের প্রযুক্তি, কয় মিনিট লাগে এখান থেকে লাইভ দেয়, সারা বিশ্ব দেখতে পায়। তারপরে বৈশা আশিক রাসূল নবীর উপরে দুরূদ পড়ে, রোজা পাকে হাজির হয়ে যায়। নবীজি ওই দুরূদের ঘাটতি মালিকের ডাক দিয়ে কয়, মাওলা জামতলার আমার উম্মতরা আমার উপরে দুরূদ পড়ছে, আমি ওদের উপরে খুশি, মাওলা তুমি ওদের উপরে খুশি হয়ে যাও। না কালে কো দেখে লগনে কো দেখে, या जिसको चाहे सुवागन वही है। আমার মাওলা কালা দেখে না, ধরা দেখে না, রিক্সা চালক, ভ্যান চালক, মোটামি না কোনো কিছু দেখে না, বক্তা সাপকায় না, তাও দেখেন না। কি দেখেন? আমার মাওলা বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে মালিকের ইশকের আগুন দাও দাও করে জ্বলে, আমার মাওলা ওই বান্দারই আপন বানাইয়া দেয়। বিবি আসিয়ার নাম শুনছেন নি আপনারা? আল্লাহর পাগলি। খুব মনোযোগ দিয়ে ছোট্ট ছোট্ট ঘটনা বলতেছি। বিবি আসিয়া কেমন পাগলি ছিলেন, কেমন পাগলি! ফেরাউন ধইরা জামা কাপড় সব টেনে বেগে খুলছে, আল্লাহরে ছেড়ে দে। আসিয়া কয়, কি বলিস? সে তো ভিতরে জমে গেছে, জীবন যাবে, বলি ছাড়া যাবে না। ফেরাউন কয়, ছাড়বি না? কয় না। লোহার চিরুনি দিয়া চামড়া টাইনে টাইনে তুলে হাতে পেরে পায়ে পেরে ঢুকাইয়া কুলুঙ্গ কইরা টানতে টানতে গলায় রশি বাজাইয়া মরুভূমির মধ্যে নিয়ে চিত কইরা শোয়ায়। খুব মনোযোগ দিয়ে আজম সফরা বড় পাথর একটা আইনা আসিয়ার বুকে চাপ দেয়। মালিকের আরশ, মালিক আরশে বৈশা মুস্কি মুস্কি হাসে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, কি রে পাগলি, কেমন আছিস? আল্লাহু আকবার। মালিক কয়, কি রে পাগলি, কেমন আছিস? এবার আসিয়া কয়, মাওলা কেমন আছি তো দেখতেছই। আল্লাহ কয়, পাগলি ব্যথা কি বেশি লাগেনি? আসিয়া কয়, না গো মাওলা না, ব্যথা তো লাগে চামড়া, দিলে বড় মজা লাগে রে মাওলা, দিলে বড় মজা লাগে। উলফত মে বড়া পরগে ওয়াফা হোকে জপা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহ আশিকরা আল্লাহর জন্য মাইর খেয়ে মজা পায়, জেলে ঢুকে মজা পায়। আরে কথা কয় না, জেলে ঢুকে মজা পায়। আরে কথা কয় না, জেলে ঢুকলে মজা পায়। আল্লাহ আশিকরা মাইর খেয়ে মজা পায়। আসিয়া কয়, মাওলা মারে তো চামড়ায় দিলে তো মজাই মজা। মালিক কয়, পাগলি কি রে মাওলা, কিছু চাবিনি? খুব মনোযোগ দিয়ে আল্লাহ কয়, পাগলি কিছু চাবিনি? মাওলা যা চাবো দিবানি। এবার মালিকের পক্ষ থেকে বলা হয়, পাগলি তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। আল্লাহু আকবার, জোরে গঙ্গা। এবার পাগলি কি চায়? আমি হইলে, আপনি হইলে তো পয়সা পাতি চাইতাম না,
মালিক এবার আসিয়া পাগলি মালিকের কাছে কি যায়, ডাক দিয়া কয় মাওলা রব্বি বিনিলি ইনদাকা, ও আমার রব কয় কি, কয় ইবনিলি বানাও আমার জন্য। খুব মনোযোগ দিয়ে কয় কি বানাবো, কয় এটা পরে বলতেছি। রব্বি বিনিলি ইনদাকা, ইনদাকা মানে তোমার কাছে, দূরে না। কয় কি বানাবো, কয় মাওলা এটা পরে বলি, আগে তুমি আর আমি আর তুমি। তুমি আর আমি আর তুমি। রব্বি বিনিলি, কোরআনে কারীমের আয়াত, মাওলা রব্বি বিনিলি ইনদাকা, রব্বি ও আমার রব, ইবনিলি বানাও আমার জন্য, ইনদাকা তোমার কাছে। মাওলা কয় কি বানাবো, কয় বাইতান ফিল জান্নাত, জান্নাতে একখান ঘর। তবে মাওলা এমন জায়গায় বানাবা যেখানে বৈশা তোমার কোরআন বইরা দেখা যায়, এমন জায়গায় দিও না যেখানে তোমার দেখা যায় না। আল্লাহরে দেখবার মনে চায়, কার কার মনে চায়? আল্লাহু আকবার। দিল থেকে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই কথা কেন বললাম? ও মেরে মুহতারাম ভাইও, উবাই ইবনে কাব মনে আসেনি? না ভুলে গেছেন? মনে রাখবেন, উবাই ইবনে নবীর সাহাবা। আমার নবীজি ডাক দিয়েছে, ইয়া উবাই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, উবাই কয় কি? কয় জানিস নি? খুব মনোযোগ দিয়ে কয়, উবাই জানিস নি? কয় কি? আল্লাহ পাক সাংঘাতিক একটা কথা কইছে। কয় কি কথা? আমি আগে বাংলা বলি, পরে আরবি বলতেছি। নবীজি বললেন, উবাই আল্লাহ পাক আমারে বলছে পরে যেন আমি নিজে কোরআন পড়ে শুনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পকেটে দিয়ে দেন, কালকে বের করুন। যার উপরে কোরআন নাযিল তারে বলতেছে কোরআন পড়ে শুনাইতে। কি সাংঘাতিক ব্যাপার! আল্লাহু আকবার। নবীজি বললেন, উবাই ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পড়ে শুনাই। এদিকে তাকাই ভাই, নেতা আপনি দিকে ফারফালাইয়া চাইয়ে রয়েছে, চোখ দিয়ে দপ্তর করে পানি ধরে, হাও করে কেন্দ্রে দেয়, ডাক দিয়ে আসেন, আমি জি আল্লাহ সাম্মানি লা, সত্যি কি আল্লাহ আমার নাম নিছেনি আপনার কাছে? সত্যি কি আল্লাহ আমার নাম নিছেনি? আল্লাহ বান্দার নাম নেয়, যে বান্দা আল্লাহর নাম নেয়। আল্লাহু আকবার। নবী বললেন, নাম না নিলে কি আমি পৌঁছিনি? আয় আমার কাছে। পাশে ডেকে বসায়, নিজের বরকতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা উবাই ইবনে কাব রে শুনাইয়া কয়, উবাই এটা লকব দিব নিবিনি? কয় দেন নবীজি। এবার নবীজি লকব দেয়, আকরাউহুম বিতিলাওয়াতিল কোরআন। উবাই ইবনে কাব, ও উবাই তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হলো তুই। ও মেরা মুহতারাম ভাইয়ের জন্য আল্লাহর নাম এসে গেলে নিব, রাজি আছি ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। দিল থেকে বলেন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এইবার আওয়াজ করবো না, আমি আলোচনায় ঢুকতেছি। এতক্ষণ আপনাদের মনোনিবেশ এদিকে দেওয়ার জন্য আমি এতক্ষণ চিল্লাইলাম। এখন একটু শান্তভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। মনোযোগ দিয়ে ওই আলোচনা, ওই কথাগুলো আমলের নিয়ে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? খুব মনোযোগ দিয়ে। আমার নবীজি একদিন মসজিদে নববীতে বসা, এক বয়োবৃদ্ধ বুইরা ছিলেন নি আপনারা? একদম বয়োবৃদ্ধ এক ব্যক্তি নবীজির দরবারে হাজির। আয়েশা নবীজিরে বলতেছে, ইয়া মুহাম্মদ, কবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিরে বলতেছে, ইয়া মুহাম্মদ, এই জি তোমার কাছে দেও না কি বলে আসে? নবীজিরে গীত না কি বলে শোনায়? নবীজিরে। আমার নবীজি চেহারার দিকে তাকাইছেন, তাকায় দেখেন
ওর বেশভূষা তেমন ভালো না, তবে চেহারায় নূর ঝলমল করে। আমি আর চেহারা দেখলে বোঝা যায় মানুষটা ভালো না বাটপার না, চেহারা দেখলে বোঝা যায়। তো নবীজি তাকায় দেখো চেহারায় নূর। নবীজি বললেন, বাজান তুমি যারে দাও কও সে তো দাও না, সে তো জিবরিল। তুমি যারে গীত কও তা তো গীত না, তা তো কোরআন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ এসে গেলে বললেন, তাই কেন? তিরমিজি শরীফের হাদিস, মান ক্বারা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বুরিসাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ। কোন ব্যক্তি একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে আমার মাওলা একটা গাছ লাগায় দেয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শুধু তাই বলে না, সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক। সুবহানাল্লাহ মানে এই বলে সময় দাও। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। কোন বান্দা আল্লাহরে পাক বলে চিৎকার দেয়, রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, বান্দা তুই আমারে পাক বললেও পাক, না বললেও আমি পাক। কিন্তু তুই দিল থেকে আমারে পাক বলে চিৎকার দিয়ে নামতলা মাদ্রাসায় আইসা আমি মাওলার দরবারে পাগলামি করলে আমি মাওলা খুশি হইয়া তোর জিন্দেগীর গুনাহ মাফ কইরা আমি মাওলা তোরে পাক বানাইয়া দেই। এজন্য আইসা গেলে বলবো রাজি আছেন ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, নবী কি বললেন, তুমি যারে দাও বলো সে তো দাও না, সে তো জিবরিল। তুমি যারে কি বলো তার তো গীত না, তার তো কোরআন। ও তো দুইটাই, মূর্খ মানুষ তো ওই দুইটাই। আমার নবী কি বললেন, শুনবানি। আমরা তো লাইভ পড়াইতাম না, কি কইলি কি কইলি। আমার নবীজি কেমন মানুষ, কেমন আখলাকওয়ালা। বুঝি বললেন আইসো বাজান পাশে বসায় নিজের ফরকুতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা ওই বুইড়ারে শুনায়। কেমন নবী, কেমন নবী। নবীজি তেলাওয়াত করলেন, যারা পারেন আমার সাথে কইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়তে হবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সূরাতুল ইখলাস নাম শুনছেন নি আপনারা? শুনলেন? বাংলায় কয় কুল হুয়াল্লাহ। বাংলায় কি তার বাংলা লিখতে বাংলা বলে ভালো চিনে লিখবে সূরাতুল ফাতিহা। মাথা তো শুনকাইছিলি কি আমার ও এই দেবী বাঙালি তো বাংলাই বাংলা নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ। এই সূরা এমন এক সূরা, এই যে একবার তেলাওয়াত করলাম আল্লাহ পাক এই মুহূর্তে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমার প্রত্যেকের আমলনামায় এই মুহূর্তে আল্লাহ উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুনুন তাই না, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ সালাসা মাররাত। কোন ব্যক্তি যদি 3 বার এই সূরা তেলাওয়াত করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে কি দেয়, কাআন্নামা ক্বারাআল কুরআন ইয়াজমাউ। এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমার মাওলা ওই বান্দার আমলনামায় তুলে দেয়। কয়বার? 3 বার। আর উনি 3 বার তেলাওয়াত করতে তারা কারা পারবো দেখবো ইনশাআল্লাহ। জামতলা মাদ্রাসা থেকে এই কুল হুয়াল্লাহ সবক নিয়ে যাবো রাজি আছেন ইনশাআল্লাহ। কয়বার? 3 বার। প্রতি জীবন কত কয়বার পড়বো? 3 বার। আর সুরে কম? 3 বার। আর সুরে? 3 বার। সুরে 3 বার। মিলাইয়া 3 বার। আর কি সাথে? 3 বার। ফোন দিয়া 3 বার। ঘুমাই গেছে 3 বার। কয়বার? 3 বার। আর সুরে 3 বার। কয়বার? 3 বার। কয় দিন? 3 দিন। ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনুন তাই না, এই সূরা যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ পাক তার জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার নবীজি এক সাহাবী একদম ভোলাওয়ালা, উনি নাম ছিল ইমাম। আমারটা তো সাংঘাতিক কামটাই কি কাম, প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে খুব মনোযোগ দিয়ে এদিকে 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 বাবা বুঝে বলো, প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে শুধু কুল হুয়াল্লাহ, শুধু কুল হুয়াল্লাহ। এর মানে হইল নামাজে দাঁড়ায়
আলহামদুলিল্লাহ সূরা পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, এরপরে অন্য সূরা মিলায় আবার সূরা কাঁদে, আলহামদুলিল্লাহ পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, অন্য সূরা মিলায়। লোকজন কয় কি রে ভাই পাগলামি করিস কে? এই সূরা ছাড়া কি আর কোনো সূরা নাই? ও চিৎকার দিয়ে কয় চিল্লাচিল্লি করবি না, ইমামকে ছেড়ে দিব, ওই সূরা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। সবাই কয় ভাই পাই বলে ইমামতি ছাড়িস না, যেন তেন কেউ তো করে ইমাম বানাই নাই, স্বয়ং নবীজি ইমাম বানাইছে। কয় চল নবীজির কাছে যাবো। গেছে নবীজির কাছে, গিয়া বিচার দিছে, ও নবীজি আপনার এই পাগল প্রত্যেক নামাজে শুরু করে কুল হুয়াল্লাহ। আমার নবীজি বললেন কি রে বাবা এই কাজ তুমি করনি? ও কয় জি ইয়া রাসূলুল্লাহ, নিচের দিকে মাথা চুলকায় আর কয় জি ইয়া রাসূলুল্লাহ এটা তো আমি করি। নবীজি বললেন কেন রে বাজান? হে মনোযোগ দিয়ে দেখেন কি উত্তর দেয়। নবীজি ইন্নী উহিব্বুহা, ও নবীজি আমি এই সূরার প্রেমে পড়ে গেছি। আল্লাহ নবীজি বললেন কেন? এবার ও কয় তখন নবীজি এই সূরা যখন আমি নামাজ তেলাওয়াত করি, এই সূরার মধ্যে আমার মালিকের গুণ, মালিকের সিফাত, আহাদ, তিনি এক, অদ্বিতীয়, সমাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, উনি একজন তার সমতুল্য না। ও নবীজি এই সূরা যখন তেলাওয়াত করি এই সিফাতে আয়না আমি আমার মালিক আল্লাহকে দেখতে পাই। उससे पागे बाशले के अंधु के दीवाना बाश वा मोहम्मद होशे बाशो वा खुदा दीवाना बाश। तो नबीजी এই সূরা যখন তেলাওয়াত করি আমার মালিকের নূরের তাজাল্লি আমার সামনে ঘটতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বললেন হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ। এই যে মহব্বত তুই এই সূরার এত বেশি মহব্বত করিস, আল্লাহ পাকের কাছে এত পছন্দ হইছে, আল্লাহ পাক খুশি হইয়া তোর নামটা জান্নাতীদের খাতায় উঠাইয়া দিছে। আমি আসি ইনশাআল্লাহ প্রতিদিন এই সূরা বেশি বেশি তেলাওয়াত করব, 10 বার পারবো, কারা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100 বার পারবো ইনশাআল্লাহ। আমি আসি ইনশাআল্লাহ। আমার খুব মনোযোগ দিয়ে যেখানে ছিলাম আমার সেখানে ফিরে যাই। ওই যে বুইরা মনে আসেনি, এই বুইরের না বুইরার মাঝে মাঝে আপনারা পোষাবে। খুব মনোযোগ দিয়ে বুইরার তেলাওয়াত শেষ, নবীজি তেলাওয়াত করলেন কোন সূরা যেন? ইখলাস। বাংলায় কোন? কুল হুয়াল্লাহ। কোন সূরা? কুল হুয়াল্লাহ। তেলাওয়াত শেষ, খুব মনোযোগ, বসা। ওই বুইরা ছিল বসা, লাফ দিয়ে গেছে দাঁড়াইয়া। দাঁড়াইয়া গিয়ে কি কয় জানেন? কয় কি চিৎকার দিয়ে দুই হাত করে দুইটা কয় নিয়ামাল ইলাহ ইলাহুনা, মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহ বলতেছে কেমন যেন আল্লাহরে দেখতেছে। আল্লাহু আকবার। আল্লাহ মাবুদ তুমি জিন্দাবাদ। নবী বললেন কি রে এত খুশি কেন? আল্লাহরে জিন্দাবাদ দিতেছিস। এবার দুইটা কয় খুশি কেন হব না? আমার মাওলা এমনই মাওলা ইয়াকবালুল ইয়াসির বলে কেমন? আমার মাওলা একবার বান্দার থেকে নেয় সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। কি দেয়? at-tasbihatu rizqul mizan, বুখারী শরীফের হাদিস। মনোযোগ দিয়ে কোন বান্দা একটা বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক মিজানের এক পাল্লা আমার মাওলা ওই বান্দার জন্য নেক দিয়ে ভরে দেয়। আলহামদুলিল্লাহ পড়েন না আলহামদুলিল্লাহ। কি দেয়? ওয়ায়ামলাউহু, মিজানের যে আরেক পাল্লা আছে ওই পাল্লা আমার মাওলা নেক দিয়ে ভরে দেয়। একবার নেক লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, দিল থেকে জবান খুলে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, কোন বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাওলা কি দেয়? সাংঘাতিক ব্যাপার, কোন নবীর কোন ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে পর্দা থাকে না, মালিক আল্লাহরে দেখা যায়। আল্লাহু আকবার বলেন না। এই বসিরে দেখতে মনে চায় লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে বান্দা, তবে ছোট্ট একটা শর্ত আছে, ওই শর্ত মানতে রাজি আছেন ইনশাআল্লাহ। কি সেই শর্ত? বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা সুদের কাছে যাওয়া যাবে মাঝে মাঝে, খেকে পড়ে গেলে অল্প স্বল্প জীবন চলে যাবে, সুদের কাছে যাওয়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঘুষ ধরা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা মদের আড্ডায় যাওয়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা দুর্গা পূজা দেখতে যাওয়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা নামাজ পড়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা পরের ভাত মেরে খাওয়া যাবে। আর কথা বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা দুনিয়ার গান বাদ্য শোনা যাবে। আর জোরে গান, পূজার মণ্ডপে গানের তালে নাচে কারা? মুসলমানের যুবক সন্তানেরা। ও যুবক, পূজার মণ্ডপে যাইও না, ওই জায়গায় গেলে ইমান হারা হয়ে যাবা, ইমান চলে যাবে। মুসলমান কখনো পূজায় যেতে পারে না, পূজায় গেলে সে মুসলমান থাকে না, কথা কয় না, পূজায় গেলে সে মুসলমান থাকে না। তাদের ধর্ম তারা পালন করে, হ্যাঁ ঠিক আছে, তবে মুসলমান ওই জায়গায় যাওয়া যাবে না। কোন মুসলমান কোন হিন্দুরে ডাক দিয়া কোরবানির অনুষ্ঠানে, কোরবানির ঈদের দিন একসাথে কোরবানির গরু জব করতে দেখছো নি? কথা বলে না। অতএব কোন মুসলমানের বাচ্চা পূজার আড্ডায় যাইতে পারে না, আমাদের সন্তানদেরকে যাইতে দিব না, রাজি আছি ইনশাআল্লাহ। ও যুবক ভাই, দুনিয়ার গান শুনো না, দুনিয়ার নাটক সিনেমা দেখো না, গুনাহকে ছেড়ে দাও, এই চোখ দিয়া পরনারী দেখো না, পরনারী দেখো না, এই চোখ দিয়া অশ্লীল ভিডিও দেখো না। ভাই কি হবে? ভাই যখন অশ্লীল ভিডিও দেখবা অন্তর কালো হয়ে যাবে, মালিকের নূর আর তোমার সিনার মধ্যে থাকবে না, নামাজে দাঁড়াইলে মজা লাগে না, জিকিরে মজা লাগে না, কোরআন তেলাওয়াত করতেই মনে চায় না, শুধু গান শুনতে মনে চায়। ও যুবক ভাই, দুনিয়ার এই নাটক সিনেমা গান বাদ্য বাদ দাও, আল্লাহ প্রিয় যদি হইতে চাও, এই কলিজাটাকে আল্লাহর জন্য ফিদা করে দাও, রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। দুনিয়ার গান বাদ্য শুনবো না, নাটক সিনেমা দেখবো না, মোবাইলে যুবক ভাই, এখন তো যুবক লাগে না, বুইড়া মানুষের মোবাইলেও টিকটক আর ফেসবুক লানাতুল্লাহি আলাইহি ইনস্টল করা, কথা বলে না, আছে না? আছে না? যুবক ভাই, কিন্তু বাবাজি, দুনিয়ার গান বাদ্য শুনিও না, আল্লাহ পাক জান্নাতের মজার গান শোনাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জান্নাতি গান যদি শুনতে চাও, দুনিয়ার গান বাদ দাও, রাজি আছি ইনশাআল্লাহ। জান্নাতি গান শুনতে চাই কারা কারা দেখি তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতি গান শুনতে মনে চায়? আমার সংক্ষেপে বর্তমানে দেব, বেশি সময় আমার নাই, একদম অল্প সময়। জান্নাতি গান কেমন ভাবে খুব মনোযোগ দিয়ে ও মেরে মুহতারাম ভাইও, ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, জান্নাতের মধ্যে একটা মজলিস হবে, বিশাল মজলিস, সমস্ত জান্নাতীরা জড়ো হবে। ওই জান্নাতের মাঝখানে চতুর্দিক দিয়ে দেওয়াল, ডান পাশে বাম পাশে জাহান্নামীরা, ডান পাশে জান্নাতীরা, কাচের দেওয়াল দিয়ে দেখা যাবে জান্নাতীরা আমোদ ফুর্তি করে, জাহান্নামীরা আফসোস করে। ওই পাঁচমা খুব মনোযোগ দিয়ে বিশাল এক স্টেজ, ওই স্টেজের চতুর্দিক দিয়া কাচের দেওয়াল, আল্লাহ পাক সমস্ত জান্নাতীদেরকে জড়ো করবে, জড়ো কইরা জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা, কি মাওলা, দুনিয়ায় তো গান শুনিস নেই, না গো মাওলা, তাই কেন শুনিস নেই? মালিক, একমাত্র তোমার ভয়ে শুনি নেই, শুনতে তো মনে চাইছিল,
হাত তুলে শুনিলে আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা আজকে শুনবি নি গান মনে কি চাইনি জান্নাতীরা বলবে মাওলা শুনেইলে কে শুনে না আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবেন আয় আজ তোদেরকে গান শোনাবো সমস্ত জান্নাতীরা জড়ো স্টেজে সর্বপ্রথম খুব মনোযোগ দিয়ে বিশাল এক স্টেজ জান্নাতের রাস্তায় 0 পয়েন্টে চতুর্দিক দিয়ে শ্রোতা আর শ্রোতা কেউ বসা কেউ হেলান দেওয়া কেউ চিৎয়া কেউ কাইফেরা কেউ দাঁড়ানো চতুর্দিক দিয়ে আগ্রহ নিয়ে গান শোনার অপেক্ষায় ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতি ওই দূরেরা উঠবে আর মজার গান গাবে ওই সুর তো আর আমার এই ফাটা বসে নাই আমি শুধু স্বপ্নগুলো বলতেছি খুব মনোযোগ দিয়ে ওই সুর তো আর দিতে পারবো না আমার তো ফাটা বাস জান্নাতি ঘুরতে এত মজার মধুর সুর ওই জান্নাতি ঘুরেরা মজার সুরে গাইতে থাকবে আর নাচতে থাকবে স্বপ্নগুলো আপনাদেরকে শুনাইতেছি ঘুরেরা গাইতে থাকবে নাহনু খালিদাতু ওয়ালা নাবিদু ونحن النائمات ولا نبأت ونحن الراديات ولا نسقط طوبى لمن كان لنا وكنا له আর মজার দৃশ্য এই দৃশ্য দেখতে থাকবে আর গান শুনতে থাকবে সমস্ত জান্নাতীরা তন্ময় হয়ে যাবে বিমুগ্ধ হয়ে যাবে মুখ শোনা এসে যাবে এই হুরদের গান একাধারে চলবে 70,000 বছর দুনিয়া 70,000 বছর পায় না তাহলে কি জান্নাতি 70,000 বছর জান্নাতি 70,000 বছর কতদিন দুনিয়ার 50,000 বছর আখিরাতের একদিন সমান সমান দুনিয়ার 50,000 বছর জান্নাতের একদিন এমন 70,000 বছর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 70,000 বছর পর আল্লাহ পাক ডাক দিবেন এই বুড়েরা এই জীবনকে থামো সমস্ত বুড়েরা থামবে আল্লাহ পাক ডাক দিবেন কিরে জান্নাতীরা কেমন লাগলো রে তোমারি কিসের দুনিয়ার গান এই জান্নাতি গানের কোনো তুলনাই হয় না মজাই মজা আল্লাহু আকবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা কাজী মাওলা এই ঠিক মজার সুর শুনতে মনে চায় জান্নাতীরা বলবে এর থেকে মজার সুর কেউ আবার হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিবেন দাউদ লব্বাইকা ইয়া রাব্বি আইশো আমাদের সালাত ওয়াস সালাম স্টেজে উঠবে আর মজার সুর ছিল না ইমাম কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুতুবের মধ্যে রেখে দাউদের সালাত ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন আসমান দিয়ে পাখি উড়ে যেত ওনার তেলাওয়াত শুনলে ল্যান্ড করতে পায় কেন আরে দাউদের শুনে তো যাওয়া যায় না আল্লাহু আকবার সমুদ্রের মাছ কিনারে এসে কাঠ পাইতে শুনতে থাকতো সুবহানাল্লাহ আরে বন্ধুদের শুনে সুবহানাল্লাহ এত মজার শুনছিল হযরত দাউদ আলাইহিস সালাম উনি তেলাওয়াত করবে সূরাতুল তাহা আবার কইতে যাবে 70,000 বছর সমস্ত জান্নাতীরা তন্ময় হয়ে শুনতে থাকবে মুগ্ধ হয়ে যাবে আল্লাহ পাক এক পর্যায়ে ডাক দিবে দাও এই জীবন আপনার থামো দাউদের সালাম থামবে আল্লাহ পাক বলবেন কি রে জান্নাতীরা এবার কেমন লাগলো তোমারি কিসের পুরা কিসের হুর দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা এই মাওলা এর থেকে মজার সুর শুনবিনি জান্নাতীরা বলবে মাওলা এর থেকে মজার সুর কেউ আবার হয়নি আল্লাহু আকবার আল্লাহ পাক ডাক দিবেন ইয়া হাবিবি মুহাম্মদ
আমার নবী মঞ্চে উঠবে আরে মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহু আকবার জোরে সোরে কর আমার নবীর সুর কেমন ছিল ও জানতাম উম্মতেরা কেন ছোট্ট একটা ঘটনা বইলেই বেলায় নাকি বেশি খারাপ লাগছে আপনাদের আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআন তেলাওয়াত করতো কাফেররা পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির তেলাওয়াত করা পলাইয়া শুনতে থাকতো সুবহানাল্লাহ বললাম একদিন শোনা শেষ ফেরার পথে তিন রাস্তার মোড়ে এসে সব লুকাইছে কপালে গুটা না ঠুয়া কি ভাই আপনার দেশে ধাক্কা আচ্ছা খালি সে ধাক্কা এবং একটা রাস্তায় ভাই ফিরে দোস্ত কই গেছিলি এত রাত্রে ওকে আগে তুই ক ওকে না তুই আগে ক সুমানে কুতে চলে কেউ আর বলে না কয় কেন সবাই তো অপরাধী কথা হয় না কেউ আর বলে না পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয় ভাই কয় কি কয় কুতে আর লাভ নাই কয় কেন এই যে রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু ওনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই অতএব সুতরাং তুমি যেখানে আমিও আরে পয়লা আমিও ফেরা লাভ নাই তারা কয় আরে এইভাবে তো চলতে দেওয়া যায় না কয় কেন এইভাবে যদি চলতে থাকে মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু তবে যেন শুনতে মনে বাজাতে তবে যেন মুসলমান হয়ে যাই আগামীকাল থেকে এই রাস্তায় 144 ধারা কত ধারা আর উপরে বান চিরেন্দি আপনার 144 ধারা এই রাস্তায় 144 ধারা এর মানে হলো এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে আমিও না তুমিও না পিছনে বাদাম খা তুমিও না কেউ আসতে পারবে না কথা ঠিক আরে কথা ভাই না কেউ আসতে পারবে আমিও না তুমিও না কেউ না সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায় পরের দিন আগামীকাল যখন হয় উতবা সাইবা আবু জেহেল্লা বড় লিডাররা মনে কয় আচ্ছা 144 ধারা তো জারি আছেই কেউ তো আসবেই না কেউ জানবেও না আসবে না তো জানবে কেমনে জানবে না তো দেখবে কেমনে তাহলে আমি একা উদ্ভব আমি একা সাইবা আমি একা সবগুলো মন পালা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আমি একা এই চিউরির উপরে নির্ভর কইরা যে আর তো কেউ আসবে না আমি একা এই কথা চিন্তা কইরা রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে একসাথে জমা সুবহানাল্লাহ মজা নিয়ে শুনছে অন্ধকারে তো এর পায় নাই শোনা শেষ ফেরার পথে তিন রাস্তার মোড়ে এসে আবার এসে দুটা গতকালকে নিয়ম করলাম আজকেই তোরা ভেঙে ফেললি ভবনে তারা রাগ হয়ে গেছে চিল্লাচিল্লি করতেছে পাতি নেতারা কয় এই চোরের মার বড় গলা বেশি চিল্লিস না আমরা তো পাতি নেতা তোরা তো বড় নেতা আমরা আইসি তোরা এইটা সমানে কুটাকুটি চলে পিছন দিয়ে ওই যে বুদ্ধিজীবী ডাকিয়া কয় ভাই কয় কি কয় বুঝাইয়া লাভ নাই কয় কেন কয় কি করিব মনে তো বলে না মানে তো সহে না ওই মধুর তেলাওয়াত না শুনিলে চোখে আসে না তেলাওয়াত না শুনলে তো ঘুমাইতে পারি না তাই বারবার ফিরে আসি ওই মনোযোগ দিয়ে লিডার ডাকায় না আর জন্মনা করি নাই ডাইরেক্ট কল লাগিব নজরুল্লাহ করেন না নবীজির কল্যাণীকে পাঠায় হযরতে ওমর তখন মুসলমান হয় নাই নবীজির কল্যাণীতে যায় ওদিক দিয়ে নবীজি দারুল আরকামে দোয়া করে মালিক ইসলাম বড় দুর্বল আমার আবু বকরকে মারছে কাফেররা খানায় কাবা নামাজে দাঁড়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা ওদের নারী ঘুরিয়ে না মাথার উপরে চাপায় কিলাইতে চোখ ফুলাইয়া ফেলে চোখ তালা বানায় ফেলে গভীরের মধ্যে ঢুকে যায়
মাথা আনতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা আয়েশা নারী বুড়ি সরায় মাথা তুলে, হাতে ছিল দুধের পেয়ালা। মা ডাক দিয়ে কয় বাজারে একটু দুধ খাই আনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয় মা কি বলো? আমার গলা দিয়া আমার পেয়ারা নবী, নবীজির না দেখা পর্যন্ত গলা দিয়ে এক ফোঁটা পানিও নামবে না। নবীজির চোখে চোখ পড়ে, নবীজির কলিজাটা দুধে কেঁদে উঠে, ডাক দিয়ে কয় মাওলা, আবু বকর কয় খাইছে রে মাওলা, ও মাওলা ইসলাম বরকত বললে মাওলা একটু শক্তিশালী করে দাও। মালিক বললেন মাহবুব কি চাও? কয় মাওলা আবু জেহেল অথবা ওমর দুইটার একটা আমারে দিয়ে দাও। আল্লাহু আকবার। মালিক বললেন প্যারা কারিমা, কয় মালিক যারে দাও তারে নিব, তবে ওমরের একটু বেশি পছন্দ। এক সমস্ত সাহাবী বলে রাসূল ওমর ফারুক মতলুবে রাসূল, এর মানে সবাই নবীজিরে চায় আর স্বয়ং নবীজি আল্লাহর কাছ থেকে ওমরের দিকে চাইয়া দেয়। এইগুলো পার্থক্য। ওই ওমর নবীজির পাল্লা নিতে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মায়ের মুসলমানরা খাইছে, ও করে এত মায়ের খাইছে, তবুও নবীরে ভুলে নাই। মা কায়ারে ভাইয়া যার জন্য মায়ের খাইলি তার বাবা খেলিস। আবু বকর মা কি বলো? জীবন চলে যাবে তবুও নবী ছাড়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিয়ারা আল্লাহর জন্য দ্বীনের জন্য সাহাবীরা এত কষ্ট করছে, তবুও আল্লাহরে ছাড়ে নাই, নবীজিরে ছাড়ে নাই। হযরত সুমাইয়া ইসলামের প্রথম মহিলাদের মধ্যে প্রথম শহীদা। ওমর মুকতাম ভাইও হযরত সুমাইয়ার ভুইরা আবু জেহেল জামাকাপড় সব খুলছে। এই এদিকে তাকায় পায়ের গোড়ালি দিয়ে চাপ দিছে মাথায়, বর্ষা দিয়া লজ্জাস্থানে পৌঁছায়। পাশে ছেলে আম্মার চাইয়ে চাইয়া দেখে আর কাঁদে আর ডাকে মাওলা, আমার মারে বন্ধু কইরা মারে রে মাওলা। মালিক বলে সুমাইয়া তুমি কাঁদো না, আবু জেহেল তোমার লজ্জাস্থানে কুচাইতে রক্তাক্ত কইরা দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেয়। মালিক কয় সুমাইয়া আয় শুধু আমার কাছে, তোর কোনো চিন্তা নাই। ও দুনিয়ায় তোর কাপড় খুলছে, আমি মাওলা তোর জান্নাতি কাপড় পরাইয়া দিব, জান্নাতি কাপড় পরাবো। আর আমার কাছে তোর কোনো চিন্তা নাই। ও মেরে মুসলাম ভাই, তারা এত কষ্ট করছে দ্বীনের জন্য, ইসলামের জন্য। মুতার যুদ্ধে হযরত জাফর ইবনে আবী তালিব, এর ছোট ছোট ঘটনা আমার বলতে মন চাইতেছে, আমার বলতে ভালো লাগে, জানি না শুনতে আপনাদের ভালো লাগে কিনা। কিয়ামতের ময়দানে মাওলার সামনে দাঁড়াবো, মাওলারে ডাক দিয়ে বলবো মাওলা আরে বলেছিলাম বয়ান করতাম, তবে এইগুলো নাড়াচাড়া দিও না, জিব্বাটা একটু পরীক্ষা করে দেখো। তোমার প্রিয় বান্দাদের গুণগান গাইয়ে বেড়াইতাম, তোমার প্রিয় বান্দাদের গুণগান শুনে বেড়াইতাম। আজ বলছিল আমার মাফ কইরা তোমার প্রিয় বান্দাদের সাথে আমার জান্নাত দান করে দাও। তেরে महबूब के यार शबादत लेके आया हो, हकीकत उसको कर दे मैं सूरत लेके आया हो, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। नबीजीর প্রতি সাহাবীদের প্রতি মহব্বত আছে ইনশাআল্লাহ। জীবন প্রস্তুত আছি কারাগারে ইনশাআল্লাহ। নবীর জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। জীবনকে রক্ষা করে বিলিয়ে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর কাফের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক দেয় আশিকের রাসূলদের পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। শহীদ তামান্না আছি তো ইনশাআল্লাহ। হুসেন নাজ বসে কথা হয় না, হুসেন নাজ বসে নবীর জন্য কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে ডাক দিয়ে জীবন দিতে রাজি আছি কারাগারে দিতে ইনশাআল্লাহ। হুসেন কারাগারে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরো করে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন, আমিন। যে কথা বলতেছিলাম মুতার যুদ্ধে জাফর ইবনে আবী তালিব, নাম কি সবাই বলেন না?
উনি সেনাপতি ছিল, ওনার হাতে ছিল ইসলামী ঝান্ডা পতাকা। খুব মনোযোগ দিয়ে কাফেররা দেখলো এই পতাকা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে প্রতি জয় লাভ করা যাবে না। এই কথা চিন্তা কইরা জাফর ইবনে আবি তালেবের ডান হাতে কাফেররা হামলা কইরা একযোগে চতুর্দিক দিয়ে ঘেরাও কইরা ডান হাতে কোপ মাইরা ডান হাতটা কেটে ফেলায়। হাতটা হাড্ডি থেকে আলাদা হয়ে দূরে ছিটকে চলে যায়। জাফর ইবনে আবি তালেব মালিককে ডাক দিয়ে মাওলা ডান হাত কাটা গেছে, বাম হাত এখনো বাকি আছে। আল্লাহু আকবার। বাম হাত দিয়ে খাওয়া দিয়ে ধরছে ওই ঝান্ডা। মাওলা তোমার ঝান্ডা, তোমার নাম লেখা, ওই পতাকা মাটিতে পড়তে দিব না রে মাওলা। কাফেররা ওনার বাম হাতেও কোপ দেয়, বাম হাতটাও কেটে দূরে ছিটকে চলে যায়। জাফর ইবনে আবি তালেব মালিককে ডাক দিয়ে কয় মাওলা দুই হাত কাটা গেছে, জীবন এখনো বাকি আছে। মালিক জীবন থাকতে তোমার নাম মাটিতে পড়তে দিব না রে মাওলা। ওই কি করবি? জমিনে চিত হইয়া শুইয়া কাটা দুই হাত দিয়া বুকের উপরে ঝান্ডা দাঁড় করাইয়া কাটা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরে আর কয় মাওলা বিধি তো তোমার নাম আমি মাটিতে পড়তে দেব না রে মাওলা। জীবন থাকতে তোমার নাম আমি ধুলোয় মিটাইতে দিব না। জীবন চলে যাবে তোমার নামে আমি ধুলোয় চড়াইতে দিব না। আল্লাহু আকবার। কাফেররা ওনার বুকে তীর মারে, একটা নয় দুইটা নয় ৭০টার অধিক তীর। উনি যাতে ঝাঁসা হয়ে যায়, উনি কালিমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে বিদায় নেয়। এরপরে ওই ঝান্ডা হাতে নেয় খালিদ বিন ওয়ালিদ। আল্লাহ আল্লাহ এমন যে এমন বীর এমন বীরত্ব আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে দিয়েছিলেন। উনি কোন যুদ্ধে গেলে আল্লাহ তখন যুদ্ধ বিজয় দিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দিকে যাব না। ওমের মোহতারাম ভাইও আল্লাহর জন্য দ্বীনের জন্য তারা কুরবান হয়ে গেছে। আমরাও কুরবান হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ না আমরা আয়েশা করছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর পুরুষের বন্ধ আলহামদুলিল্লাহ। সমস্ত মেহমানরা আসা এটা মাহফিল কবুলিয়াতের একটা মানে নিদর্শন। এটাও একটা নিদর্শন। ওমের মোহতারাম ভাইও আজ আমি আর বয়ান লম্বা করবো না, যেহেতু ওলামা একরাম এসে গেছেন। আমি আমার বয়ান সংক্ষিপ্ত করে এই পর্যন্ত রাখলাম। তবে যা বললাম আর শুনলাম মনে থাকবেন ইনশাআল্লাহ। কয়বার যেন আঙ্গুল উঁচু করেন, এটা বলা যাবে না। কয়বার? আর একটু জোরে সুরে সুরে হাল মিলাইয়া কয়বার মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা ওমের মোহতারাম ভাই, এত বড় আয়োজন, এই আয়োজনে অনেক খরচ। এই খরচের মধ্যে আমরা সবাই শরীক হওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। এই জামতলা মাদ্রাসা এর থেকে যারা ফারায়েত হইয়া যারা আলেম হইয়া হাফেজ হয়ে আজকে কতজন ছুটি দিবে? ৮০ জন। সুবহানাল্লাহ বলেন। ৮০ জন ছাত্র চাকরি দিবে। এই ৮০ জন যদি জান্নাতে যায় আপনাদের নিয়ে যাবে না ফিরে যাবে? আর একটু জোরে কর। আর একটু জোরে বুঝে শুনে কই কিয়ামতের মাঝে মনোযোগ দিয়ে ছোট্ট একটা ঘটনা করে শেষ করতেছি। নবীজি বসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডান পাশে, বাম পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। খুব মনোযোগ। নবীজি বললেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ৭০,০০০ মানুষকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। খুব মনোযোগ। পায়া যান। এরপর আল্লাহ পাক আবার ডাক দিবে, এই ৭০,০০০, জি মাওলা, তোরা প্রত্যেকে নিয়ে যাবি আরো ৭০,০০০।
মাদ্রাসার ছাত্রদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমাদের যাদের কাছে কালেকশনের ব্যাগ দেওয়া আছে, তোমরা সবাই মাঠে চলে আসো। তোমরা সকলে মাঠে চলে আসো।